আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা চিন্ময় প্রভুকে সন্ত্রাসী আখ্যা দিতেছেন, তারে সন্ত্রাসী বলতেছেন, দয়া করে তারে এই ধরনের কোনো ট্যাগ দেবেন না। কারণ সে এরকম একটা মানুষ যে একটা মাছ বা একটা মুরগি কাটলে পাপ হয় বলে সে এই ধরনের খাবারও সে খায় না। যে ব্যক্তি একটা মাছ মুরগি কাটলে পাপ হয় মনে করে এগুলা কাইটে খায় না, সে লোক একটা মানুষ হত্যা করতে পারে না। আর আপনারা যারা এই ধরনের আখ্যা দিতেছেন, আমি জানি না তারা কি মনে করে দিতেছেন। আসলে বাংলাদেশে সনাতনী যে কতজন আছেন, তারা আপনাদের কি এমন ক্ষতি করছেন আমার তা জানা নাই। কি এমন ক্ষতি সে করেছে? সে তো হিন্দুদের 8টি দাবি নিয়ে কথা বলছে। সে অন্যায়ের কিছু করে নাই। আমরা বাংলাদেশের নাগরিক, তো আমাদের এই দেশে বাঁচার অধিকার অবশ্যই আছে। আমাদের দাবিগুলা পূরণ করার চেষ্টা এই দেশের সরকারের। আপনি যদি কোনো কারণে দাবি না মানতে পারেন, না মানবেন, তাই বলে আমাদের জেল হাজতে ঢুকে দিতে পারেন না। আপনারা চিন্ময় প্রভুকে যে অপরাধে তার অপরাধী করছেন, পতাকাটা লাগাইছিল সে লাগাইছিল, পতাকার অবমাননা সে করছিল না অন্য কেউ করছিল? যে করছে তার খবর নেন নাই। অথচ যে করলো না, যে এটার অনুমতিও দেয় নাই, অথচ তারা আপনারা গ্রেপ্তার করলেন কেন ভাই? এটা তো ঠিক করলেন না। আর সে আমাদের এই ইসকনের প্রধানও না। সে তার বিবেক বলছে যে হিন্দুদের পক্ষে দাঁড়াইতে কথা বলতে, সে কথা বলছে। তাই বলে তারা আপনারা এই ধরনের শাস্তি দিতে পারেন না। তাই দয়া করে তারে মুক্তি দিয়ে দেন। আমাদের বাংলাদেশে কতটা আমাদের দাবি মানবেন আপনারা, তা তো বুঝতেই পারতেছি। এর আর আটকে রাখেন না, এর ছাইরা দেন। এর ছাইরা দিলেই আমাদের আর কোনো দাবি দেওয়া নাই। দাবি দেওয়া করলে তা আবার জেলে বইরা দিবেন। এই ধরনের দাবি দেওয়া করে লাভ আছে? তো কথা আর কি বলুম, বলার কিছু নাই। তবে কথা এটাই, তারে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব বেকসুর খালাস দেন। তার মুক্তির দাবি করছি। তার মুক্তি যদি না দেন, এই বাংলাদেশে শান্তি ফিরে আসার কোনো সম্ভাবনা দেখতেছি না। ভালো থাকবেন সকলে।